সকাল থেকে রাত পর্যন্ত স্কুল কলেজ অফিস সন্ধ্যাবেলার টিফিন কিংবা ব্রেকফাস্টের টিফিনটা কী বানাবো সেটা সবসময় আমাদের একটা চিন্তা থাকে। আজকে সেই রকমই একটা খুব চটজলদি তৈরি করে ফেলার মতো টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখিনি চলো আজকে রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে একটা শসা, একটা গাজর আগে থেকে ছাড়িয়ে ধুয়ে এবার ছোটো ছোটো করে কেটে নেবো। আমি যতটা চেষ্টা করেছি সরু কাটার, তোমরা এর থেকে সরু করে কাটলে আরও ভালো লাগবে। আমি এরকম সরু সরু করে কেটে নিলাম। আর বিশ্বাস করো, একবার হলো বাচ্চা স্কুলের টিফিন কিংবা সন্ধ্যেবেলার টিফিনের জন্য বানিয়ে ফেলতে পারো। খুব চটজলদি, খুব কম পরিশ্রম, হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে হেলদি টেস্টি একটা রেসিপি। আমার ছেলেকে আজ থেকে 2-3 দিন আগে আমি ওর স্কুলের টিফিনে দিয়েছিলাম, ওর খুব পছন্দ হয়েছিল। মাঝে মাঝে আমার কাছে আবদার করে সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য, তাই ভাবলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তাই আজকে এটাই শেয়ার করতে এলাম। দেখো, শসা গাজরকে কুচিয়ে নিলাম, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। 1 চামচ মতো টমেটোর সস দিয়ে দিলাম, এটাকে তোমরা স্কিপ করে দিতে পারো, টেস্টটা ভালো লাগবে বলে একটু টমেটোর সস দিয়ে দিলাম। আর একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিলে বেশ একটু টক ভালো লাগবে, ওই জন্য দিলাম। সব কিছু উপকরণকে খুব ভালো করে একবার মিক্স করে এটাকে সাইডে রেখে দেবো। এবার একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিয়ে নিয়েছি। কিছু উপকরণ দেবো, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই একটু মিডিয়াম সাইজে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাকে চপারের সাইজে চপ করে নিয়েছিলাম, মানে যাকে বলে খুব সরু সরু করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। ঝালটা যেমন তোমাদের বাচ্চা পছন্দ করবে বা বাড়ির লোক যেমন পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু দেবে। ভালো করে একবার ফেটিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর ঘরে তৈরি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই উপকরণগুলো দিয়ে ডিমটার সঙ্গে খুব ভালো করে একবার মিক্স করে নেবো, মানে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে সব কিছু ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। 1 কাপের মতো গমের আটা দিয়ে দেবো, যে আটা দিয়ে আমরা রুটি খাই সেটা। এখানে তোমরা ময়দা দিতে পারো, তবে আমি হেলদিভাবে তৈরি করার জন্য এখানে আটা দিয়েছি। কারণ বারবার যদি ঝোঁক ধরে, ছেলে আবদার করে মা এটা খাবো, তাহলে সেখানে তো সবসময় ময়দা দেওয়া যাবে না, তার জন্য আমি এখানে আটা দিয়েই তৈরি করেছি। আর এখানে 1/2 কাপের মতো বেসনকে একটু ছাকনার সাহায্যে চেলে নিচ্ছি। এই বেসনটা দেওয়ার ফলে না এর টেস্টটা খুব ভালো লাগে, একবার এইভাবে তৈরি করে দেখো। আটা বেসন দেওয়ার পর খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। পাতলা ব্যাটারটা কিন্তু তৈরি হবে, একবারে বেশি জল দিয়ে দেবে না, অল্প অল্প জল দিয়ে তৈরি করবে, তাহলে খুব ভালো লাগবে। এর বদলে তোমরা একটু দুধ দিতে পারো, আমি আর দুধটা দিলাম না। ডিম দুধ একসঙ্গে মানে শরীরের ঠিক হবে না, সেই জন্য আমি এখানে জল ব্যবহার করেছি। তোমরা একটু দুধ দিতে পারো। অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম, যেন কোনো রকম দানা না থাকে সেই রকমভাবে কিন্তু মিক্সটা করে নেবে। ঠিক দেখো, হাতের গায়ে যেমন হালকা একটা কোট পড়ছে, তার মানে জানবে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, একটু তেল ব্রাশও করে দিয়েছিলাম। এইভাবে একটু ধোসা যেমন করে দেয় সেই রকম একটু পাতলা করে দিয়ে দিলাম 1 হাতা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব, দেখবে ওপরটা শুকিয়ে গেছে। 2 মিনিট পর ওপরটা যখন একদম শুকিয়ে যাবে, এটাকে উল্টে পাল্টে হালকা অল্প করে একটু তেল দিয়ে সেঁকে নেবো, তাহলে কিন্তু দারুণ মজাদার একটা মানে পরোটার মতো তৈরি হয়ে যাবে। আর বিশ্বাস করো, আটা আছে, বেসন আছে, খুব হেলদি। একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো, স্কুলের টিফিনে দিতে পারো বাচ্চার। কতটা নরম হয়েছে দেখো। এবার এটাকে আরও টেস্টি বানানোর জন্য, যেটার জন্য আমার ছেলে বারবার খাবে বলে আবদার করছে, এই যে একটু শসা গাজর কুচানোটা দিয়ে দিলাম, এরপর আরও টেস্টটা বেড়ে যায়। ব্যাস, আমার রেসিপি রেডি।